সবাইকে আনন্দিত জয়গুরু। আপনারা সবাই কেমন আছেন? পরম পিতার দয়ায় আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমার পরিবারও খুবই ভালোই আছি। 2025 সালের শ্রাবণ মাস চলে এলো। মাতৃ সম্মেলন প্রতিটা বাড়িতে বাড়িতে হচ্ছে। এই মাতৃ সম্মেলন আমরা যে করছি যেভাবে, সেটি একটু পরিবর্তন হয়েছে। ঠাকুর বাড়ি থেকে কয়েকটি নিয়মাবলী বলে দিয়েছেন এবং সেই ফরম্যাটটি জানতে পেরে আমি সবার সঙ্গে একটু ভাগ করে নেওয়ার জন্য চলে এলাম, যাতে আপনারা সবাই সেই নিয়মাবলীগুলি মেনে নিয়ে আপনারা মাতৃ সম্মেলন করতে পারেন। ঠাকুর বাড়ি থেকে যেটা বলবে এবং তারা যেভাবে চলবে, যেটা করবে, সেটিকে মেনে নিয়ে সেভাবেই করা উচিত এবং সেইভাবেই চলা উচিত। প্রথম হলো, মাতৃ সম্মেলনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, 1 ঘন্টা 10 মিনিট। এই 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে মাতৃ সম্মেলন কিন্তু কমপ্লিট করতে হবে। শুরু হবে প্রার্থনা দিয়ে, তারপরে নাম জপ, তারপরে সত্যানুসরণ গ্রন্থপাঠ এবং নারী নীতি গ্রন্থপাঠ হবে। তারপরে সমবেতভাবে 3টি গান হবে। একক সঙ্গীত করতে না বলা হয়েছে, তার কারণ হলো যত বেশি সংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করতে পারবে, এতে তাদেরও ভালো লাগবে এবং তারাও একটু ঠাকুরের প্রতি উদ্বুদ্ধ হবে, একটু আগ্রহ ভাব আসবে যে আমিও মাতৃ সম্মেলনে যাই, আমিও গান করি, আমিও অংশগ্রহণ করি। ঠাকুরের আশীর্বাদ সবার মাথার উপরে থাকবে, সবাই একটু ভাগ করে নিতে পারবে, সবাই আনন্দ মুখর হয়ে আগ্রহের সঙ্গে মাতৃ সম্মেলনে অ্যাটেন্ড করতে পারবে। তার জন্যই বলছেন যে একক সঙ্গীতটা বাদ দিয়ে সবাই মিলে একসঙ্গে সঙ্গীত পরিবেশন করতে। 3টি গানের মধ্যে 2টো হবে ঠাকুরের গান, একটি হচ্ছে বড় মায়ের গান। তারপরে হবে ইষ্ট প্রসঙ্গ, 2জন তরুণী বা নতুন মায়েদের দিয়ে ইষ্ট প্রসঙ্গ করানো। যেই সব মায়েরা কোনোদিন ইষ্ট প্রসঙ্গ করেননি, সেই সব মায়েদেরকে দিয়ে ঠাকুরের কথা বলানো। অনেকে ভাবেন যে আমি তো ঠাকুরের কথা বলতে পারি না, উঠে দাঁড়িয়ে কি বলবো ভাবনা চিন্তা করতে হয়। তার জন্যই ঠাকুর বাড়ি থেকে বলে দিয়েছেন যে আগের দিন তাদেরকে বিষয়টা জানিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ অর্থাৎ আগামীকাল যেই মাটিকে দিয়ে ইষ্ট প্রসঙ্গ করাবেন, তাকে কোনো একটি নারীর নীতি থেকে গ্রন্থ হোক বা কোনো একটি বিষয়, ঠাকুরের সম্বন্ধে কোনো একটি বিষয় তুলে ধরে তাকে বলে দিতে বলছেন, যাতে সে সেটিকে নিয়ে সিরিয়াসলি ভাবে স্টাডি করে, বাড়িতে গিয়ে আগ্রহের সহিত সেটিকে নিয়ে চর্চা করে। তার মধ্য দিয়ে ঠাকুরের চিন্তাগ্রস্ত হয়ে থাকবে সারাক্ষণ যে আমিও মাতৃ সম্মেলনে গিয়ে আমিও অংশগ্রহণ করছি, আমিও ইষ্ট প্রসঙ্গ করছি। তার আরো আগ্রহ বাড়বে এবং সে স্টাডি করবে এবং সেই বিষয়টিকে পরের দিন সে উপস্থাপনা করবে বেশ সুন্দরভাবে। তাই হঠাৎ কাউকে যদি ইষ্ট প্রসঙ্গের জন্য বলা হয়, সে হঠাৎ দাঁড়িয়ে কি বলবে না বলবে ঘাবড়ে যায়। তার জন্যই বিষয়টিকে আগে থেকে নির্ধারণ করা উচিত। ইষ্ট প্রসঙ্গের সময়সীমা থাকবে 15 থেকে 20 মিনিট। তারপরে ইষ্ট প্রসঙ্গ হয়ে যাওয়ার পর একটি কীর্তন হবে, তারপর জয় রাধে কীর্তন, তারপর ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাতৃ সম্মেলনে সমাপ্তি ঘটবে। প্রসাদ হবে বাতাসা প্রসাদ। নিজের ইচ্ছা মতো প্রসাদ করা যেতে পারে, কিন্তু সর্বসমীক্ষে বাতাসা প্রসাদই অগ্রাধিকার পায়। আমরা ঠাকুর বাড়িতেও দেখেছি, কিছু না করুক আর করুক, বাতাসা প্রসাদই ঠাকুরের সব থেকে প্রিয়। তার জন্যই শুধু বাতাসা প্রসাদ দিলেই চলবে। যদি কারোর ইচ্ছা থাকে যে আমার কোনো শুভক্ষণে বা আমার বাড়িতে কোনো ভালো কিছু হয়েছে, আমি মাতৃ সম্মেলন দেব এবং মাতৃ সম্মেলনে আমি এই প্রসাদ করব, বা জন্মদিন উপলক্ষে বা কোনো ভালো কাজ হয়েছে, এই সব উপলক্ষে যদি কেউ মাতৃ সম্মেলনে ভালো প্রসাদ করতে চায়, তাহলে কিন্তু সে করতে পারে, কোনো অসুবিধা নেই, নিজের ইচ্ছা মতো করতে পারে। কিন্তু সব থেকে ভালো হচ্ছে বাতাসা প্রসাদ, এটি সব জায়গায় অগ্রাধিকার পায়। আরো বলছেন, যেসব বাড়িতে মাতৃ সম্মেলন হয়নি, সেই সব বাড়িতে গিয়ে, নতুনত্ব বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করার কথা। এবং কোনো অদীক্ষিত আগ্রহী পরিবার যদি মাতৃ সম্মেলন করতে চায়, তাহলে সেই বাড়িতে গিয়েও মাতৃ সম্মেলন করার কথা বলছেন। কেননা ঠাকুর সবার, ঠাকুর একার নন। তার জন্যই যেই বাড়িটাতে মাতৃ সম্মেলন করবে বলছেন, সেই বাড়িটাতে গিয়ে দীক্ষিত মায়েরা ফুল, আসন, ঠাকুর সবকিছু নিয়ে গিয়ে, তারা আসন সাজানোর কাছ থেকে, ফুল সাজানোর কাছ থেকে সবকিছু সেই সব মায়েরা করবেন এবং তাদের কাছ থেকে কোনো কিছুই চাইতে হবে না। শুধুমাত্র অদীক্ষিত পরিবারের মাটি এবং তার বাড়িটি হলেই হবে। এবং সর্বশেষ কথাটি যেটি বললেন যে মাতৃ সম্মেলন 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করার পরে ওই স্থানীয় অঞ্চলে অন্তত পক্ষে একটি বাড়ি হলেও গিয়ে ডিপি ওয়ার্ক করতে হবে
এবং এই ডিপি ওয়ার্কের ফলে যেসব মায়েরা পুনঃশ্রবণ বা নতুনত্ব মায়েরা দীক্ষিত পরিবার হচ্ছেন, সেই পরিবারে গিয়ে নতুনত্ব বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করা, তাদেরকে ঠাকুরের যাজন করা, ঠাকুরের করে তোলা, এই কয়েকটি নিয়মের কথা ঠাকুর বাড়ি থেকে বলে দিয়েছেন, যাতে আমরা এগুলি মেনে নিয়ে আমরা এই মাফিক আমরা মাতৃ সম্মেলন করতে পারি। মাতৃ সম্মেলন হচ্ছে পুরো শ্রাবণ মাস আমাদের বড় মায়ের জন্ম মাস, এবং এর পরের মাস ভাদ্র মাস ঠাকুরের জন্ম মাস। এর পরের মাস খুবই শুভ এবং ঠাকুরের জন্মতিথি তাল নবমী তিথি। সেই মাসে সবাই খুব আনন্দ করে দেওঘরেও যাই আমরা আগমনী উৎসবের জন্য। এই কয়েকটি নিয়মের মাধ্যমে সব দিক বজায় থাকবে। যারা নতুনত্ব মানুষ তারাও অংশগ্রহণ করার সুযোগ পাবে, তারাও একটু উদ্বুদ্ধ হয়ে উঠবে, ঠাকুরের দিকে এগিয়ে আসবে এবং তারা নিত্য প্রতিদিন ঠাকুরকে নিয়ে চর্চা করবে, ভাববে। কেননা তাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছেন আচার্যদেব, যে নতুনত্ব মায়েরকে দিয়ে ইষ্ট প্রসঙ্গ করানো, গান করানো, তারাও ইষ্ট প্রসঙ্গ করবেন। কিছু না, ঠাকুরের কথা মানে কি ঠাকুর কি করেছে না করেছে সেইগুলি না, আমি জীবনে ঠাকুরকে পেয়ে কি অনুভূতি করেছি, কি অনুভব করেছি ঠাকুরকে নিয়ে, ঠাকুরের দয়ার কথা আমার জীবনে কি হয়েছে না হয়েছে, সেগুলি আমি সাধারণ মানুষের কাছে তুলে ধরবো। সেগুলি তো দু একটা কথা বলা যেতেই পারে। যখন তাদের ওঠার বা বলার অভ্যাসটা হয়ে যাবে, তারা ঠাকুরের কথা অনায়াসেই বলতে পারবে এবং মানুষজনের কাছে তারা নিজেরাই যাজন করতে পারবে। এবং মাতৃ সম্মেলনে অনেকে বোরিং ফিল করে, তার জন্য সৎসঙ্গের টাইমও 2 ঘন্টা করে দিয়েছে এবং মাতৃ সম্মেলনে 1 ঘন্টা 10 মিনিট করে দিলেন। এতে কি হবে, সাধারণ মানুষরা বোরিং ফিলটা করবে না। তাতে মাতৃ সম্মেলন খুব ধুমধাম ভাবে হবে এবং তারপরে মানুষজন ডিপি ওয়ার্কে বেরাবে, নতুন একটা বাড়িতে গিয়ে মাতৃ সম্মেলন করার সুযোগ হবে এবং নতুন নতুন মানুষ আমাদের এই পথে আসারও সুযোগ হয়ে যাবে। সব দিক ভেবেই কিন্তু এই নিয়মাবলীগুলি রেখেছেন এবং আমরা যাতে মেনে নিয়ে সেইভাবে চলতে পারি। এবং এই পবিত্র 2 মাস যারা এখনো সস্তনী ব্রত গ্রহণ করতে পারেননি বা নিরামিষ খেতে পারেন না, ভাবছেন পারবো কি পারবো না, তাদের জন্য আমি দয়া করে বলবো আপাতত এই 2 মাস আপনারা নিরামিষ খেয়ে দেখুন। ঠাকুরের জন্য না হয় 2 মাস দিলেন, এই জিভের লোভটাকে বর্জন করে দেখুন না, ঠাকুরকে ভালোবেসে একটু নিরামিষ খাওয়া যায় নাকি 2 মাস। আমার বিশ্বাস যে মানুষ চেষ্টা করলেই সব পারে, পারে না এমন কিছুই নেই। তাই যাকে ভালোবাসা যায় তার জন্য সবকিছু ত্যাগ করতে পারা যায়। তাই এই 2 মাস আপনারা নিরামিষ খাবেন। ঠাকুরের জন্ম মাস, বড় মায়ের জন্ম মাস এবং আগমনী উৎসবে তো আপনারা সবাই যাবেন দেওঘরে, আনন্দ হবে, ঠাকুর দর্শন হবে। সেখানে আমাদের জীবন্ত আইডল শ্রী আচার্যদেব বসে আছেন সবার সুবিধা অসুবিধা দেখার জন্য। তাই যার যাবতীয় সমস্যা আচার্যদেবের কাছে মন খুলে সেখানে বার্তালাপ করলে একটু আনন্দ পাবেন, তৃপ্তি পাবেন এবং সমাধানের রাস্তাও খুঁজে পাবেন। তাই সবাইকে আনন্দিত জয়গুরু। আমার এইটুকু কথা বলার ছিল। আপনারা এইসব নিয়মাবলীগুলি মেনে অবশ্যই চলবেন। সবাইকে জয়গুরু।